আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আজকে আমি একটা ফ্যামিলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি কি লড়ালের সাথে শেয়ার করতেছি। এখানে হচ্ছে আমি পালং শাক নিয়ে আসলাম, তার থেকে ধনে পাতা আনছি, মূলা আনছি 1 কেজি। তারপরে হচ্ছে যে তো এখন শীতকালে সবজির দামটা একটু কমে গেছে এখন। তো এদিকে হচ্ছে নতুন আলু নিয়ে আসলাম আমি বাজার থেকে। নতুন আলুর দাম একটু কমে গেছে। মাংসগুলো কুটে সুন্দর করে ধুয়ে রাখছি। এখন আমি রান্না করার জন্য এগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এগুলো হচ্ছে অল্প করে আমি রান্না করব। আমি এখন গরম পানি দিয়ে ধুয়ে নিব, কারণ ব্রয়লার মুরগি গরম পানি ধুয়ে নিই। এটা গরম পানি দিয়ে ধুয়ে ফেলছি। এখন এখানে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, অল্প করে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মেখে নিব আমি। তো মাংস ভাজার জন্য এখানে একটা কড়াই বসাই দিয়েছি। এখন তেল দিয়ে দিব। মাখানো হয়ে গেছে, এখন আমি এটা ভেজে নিব। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো আমি মাংসটাকে হালকা করে ভেজে নেব যাতে সমস্যা আমার হাতে। মাংসগুলো আমি একটা বাটিতে নিয়ে রাখছি। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজগুলো এভাবে পিষে নিব মাংস রান্না করার জন্য। তো আমি শসাগুলো পিস পিস করে কেটে নিলাম। তো আমি প্লেটে শসা পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি। তো এখন আমি মাংসগুলো রান্না করে নিব। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার আজকে লেট হয়ে গেছে রান্না করার জন্য। আমি শর্টকাট রান্না করতেছি। যদি রান্নার মধ্যে যদি কোনো কিছুতে ভুল ত্রুটি থাকে আপনারা কোনো দৃষ্টিতে তাকাবেন। মশলা তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিব এখন, গরম পানি। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলার গন্ধটা যাতে চলে যায়। যত মশলা ভালো করে কষানো হবে ততই মাংসটা ফ্লেভারটা অনেক ভালো হবে। তো লক্ষ্য রাখবেন আপনারা সব সময় মাংসটা ভালো করে কষিয়ে নেবেন। যখন তেল বেশি উঠবে তখন আপনারা মাংসগুলো দিয়ে দিবেন। তো মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো। তো সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব, কী কী রান্না করতেছি, কী কী সংসারে যা কিছু আছে কাজকর্ম সব আপনাদের সাথে আমি শেয়ার করতেছি অল্প অল্প। যেহেতু আমার হাতে সময় একদম কম। তো ছোটো করে আমি পিস পিস করে একটা টমেটো কেটে দিলাম। টমেটোটা দিলে একটু মাংসটা একটু ভালো হয়, কালারটাও সুন্দর হয়। এটা আমি বেশি মাংসতে ঝোল রাখবো না, একটু কষা কষা করে মাংসটা বোনা বোনা করে রাখবো।
হালকা পানি দিয়ে দিছি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়, মশলার সাথে সব কিছু মিক্স হয়ে যায়। তো এটা কিছুক্ষণ জাল করে নেব। তো আমি আস্ত কাঁচামরিচ ব্যবহার করতেছি মাংসতে। বাচ্চারা যেহেতু জাল কম পছন্দ করে তার জন্য আমি আস্ত কাঁচামরিচ ইউজ করলাম। ঢাকনি দিয়ে মাংসটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব বন্ধুরা। তো মাংসটা হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে। তো আমার মাংস প্রায় এটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। ওইদিকে আমি পোলাও রান্না করেছি আজকে, সাদা পোলাও গাজর দিয়ে। সব কিছু আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করতেছি, কী কী রান্না করছি বাসায়, আজকে কী কী কাজ করছি সব। তো এখন আমি তো আমার প্লেট সাজানো হয়ে গেছে, এখন আমি তো আমার রান্না শেষ হয়ে গেছে, এখন আমি প্লেটে নিয়ে নিব পরিবেশন করার জন্য। এদিকে মাংস রান্না করছে, সামান্য কিছু আজকে আমি আয়োজন করছি। তো বন্ধুরা কেমন লাগলো আমার যদি লাগে থাকে তাহলে। তো আমি এটা ছোট একটা বাটিতে প্লেট সাজানোর জন্য এটা তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি। তো বাটিতে আমি মাংস নিয়ে নিলাম। সাজানো হয়ে গেছে, এখন আমি খাবো এখন সবাই মিলে একসাথে। তো যদি কোনো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। তো এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।